السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب بالذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত বড় বিহানালী একটা জামে মসজিদের ভিতর একটা দাখিল মাদ্রাসা সম্মিলিত একটা দাখিল মাদ্রাসার সামনে একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, যিনার উপর লাখো কোটি দরুদ
সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হেফাজত করব। হেফাজতের দায়িত্ব কারো হাতে দেওয়া হয় নাই। হেফাজতের দায়িত্ব বারাক ওবামার হাতে দেওয়া হয় নাই। হেফাজতের দায়িত্ব বারাক ওবামার হাতে দেওয়া হয় নাই। হেফাজতের দায়িত্ব ডোনাল্ড ট্রাম্পের হাতে দেওয়া হয় নাই। হেফাজতের দায়িত্ব কোনো মন্ত্রীর হাতে নাই, কোনো এসপির হাতে নাই, কোনো মন্ত্রী ডিসি এসপির হাতে নাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। আমি আল্লাহই হেফাজত করব। হেফাজতের দায়িত্ব কোনো আলেমের হাতে নাই। হেফাজতের দায়িত্ব কোনো মন্ত্রীর হাতে নাই। হেফাজতের দায়িত্ব কোনো নবী রাসূলদের উপর নাই। আমি আল্লাহ কোরআনুল কারীম কি করেছি? আমি আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। আমি আল্লাহই কোরআনুল কারীম হেফাজত করব। হেফাজতের দায়িত্ব কার হাতে? হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে একমাত্র, অন্য কারো হাতে নয়। হেফাজতের দায়িত্ব কার হাতে? হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হেফাজতের দায়িত্ব অন্য কারো কাছে নয়, পীরের কাছে নাই, দরবেশ বাবার কাছে নাই, মন্ড বাবার কাছে নাই, দয়াল বাবার কাছে নয়, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ কোরআনুল কারীম হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বর, বড় পয়গম্বর, জলালুল কদর নবী সাইয়েদনা নূহ, জলালুল কদর সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কি করেছেন? ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। কাবা ঘরটা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম কি করেছেন? পাথরে গেঁথেছেন। আর ইব্রাহিম সালাম কি করেছেন? পাথরে বসলে, পাথরে বসা যদি হয়, পাথর উপর দিকে নিম্নে উঠে চলে যায়, আবার পাথর নিচ দিকে নিম্নে নেমে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আর হলো কে? আর হলো ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। দুই বাপ বেটা কি করেছেন? কাবা ঘর নির্মাণ করেছেন। কাবা ঘর কি ঘর? কাবা ঘর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে ছিলেন, মুশরিকদের পক্ষে ছিলেন না, মুশরিকদের বিপক্ষে ছিলেন। মুশরিকদের বিপক্ষে ছিলেন, মুশরিকদেরকে কোনো মানে নাই। ওই সময় তার বাবা হযরতে আযর ঠাকুরকে ইব্রাহিম সালাম দাওয়াত দিচ্ছেন, ও বাবা, আপনি হলো আমার হাতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম। এই বাবা, আমার ধর্ম তুমি গ্রহণ করো, আমার তুমি কালেমা গ্রহণ করো। বাবা আযর ঠাকুরকে উপদেশ দিচ্ছে, বাবা আযর ঠাকুর উপদেশে মেনে নেয় নাই। এর আযর ঠাকুরকে বলছেন, ও বাবা, তুমি জাহান্নামে যাবা, আমি জান্নাতে থাকবো, এটা হতে পারে না। তুমি আমার ধর্ম কালেমা গ্রহণ করো। না না না, কালেমা গ্রহণ করা যাবে না। ইব্রাহিম সাল্লামের কথা আযর ঠাকুর বাবা সন্তান আযর, তার প্রকৃত নাম তারেক। এই তারেক হলো মানে
নাই, ইব্রাহিম সাল্লামের কালেমা মানে নাই। ইব্রাহিম সাল্লামকে এক সময় কি করেছেন, ইব্রাহিম সাল্লামকে যখন কাবা ঘরের ভিতর কাবা ঘরের ভিতর যখন মুক্তিগুলো পুতুল মুক্তিগুলো যখন মুক্তিগুলো একা দেয়, যখন মুক্তিগুলো একা দিয়েছেন, একা দেওয়ার পরে বলছেন ও বাবা ইব্রাহিম, তুমি গেলে এই মুক্তিগুলো দেখো, আমরা চলে যাই যুদ্ধের ময়দানে। আমরা কিসের ময়দানে চলে যাই, আমরা যুদ্ধের ময়দানে। ইব্রাহিম সাল্লামকে দিয়ে গেছেন আজর ঠাকুর, এবং আজর ঠাকুরের দল হলো কি, আজর ঠাকুরের দল হলো কি নমরুদ এবং আজর ঠাকুর, এরা হলো যুদ্ধ করতে গিয়েছেন। এদিকে ইব্রাহিম সাল্লাম মুক্তির সামনে কি করছেন, মুক্তির সামনে কি করছেন, মুক্তির সামনে খাবারগুলো তুলে ধরেছেন, মুক্তির সামনে মিষ্টিগুলো ধরেছেন, দই তুলে ধরেছেন, আরও অন্য খাবারগুলো তুলে ধরেছেন। ধরে বলছেন আলা তাকুলুন খা, না খেলে কথা বল। মুক্তি কথা বলতে পারবে না। ইব্রাহিম সাল্লামের মেজাজ গরম হয়ে গেছে। ইব্রাহিম সাল্লাম একটা বাঁশ নিয়েছেন, একটা লাঠি নিয়েছেন, নিয়ে একটা করে বাড়ি বেড়া সব ভেঙ্গা ফেলাই দিয়ে দিয়েছেন। একটা সবচেয়ে বড় মুক্তি যেটা, সেটার ওপর কুড়াল ঘাড়ের ওপর চালাইয়া দিয়েছেন। কি করে দিয়েছেন? চালাইয়া দিয়েছেন। কি করছেন? চালাইয়া দিয়েছেন। এদিকে বাবা আজর ঠাকুর এবং আজর ঠাকুরের দল নমরুদরা আসার বলছেন ও ইব্রাহিম, এইগুলো মুক্তিরগুলো কি, এইগুলো খোদার খবর কি হলো, এইগুলো খোদা কেমন ভাঙ্গা পড়ে আছে মারা। তখন ইব্রাহিম সাল্লাম বলছেন এদেরকে তুমি জিজ্ঞাসা করো, তুমি কাদের? এদেরকেই জিজ্ঞাসা করো কি হয়েছে। তো বলছে এরা তো কথা বলতে পারে না, এরা তো খেতে পারে না, এরা কীভাবে মারা করবে? তখন ইব্রাহিম সাল্লাম বলছেন, ইব্রাহিম সাল্লামকে আল্লাহ এতই জ্ঞান দিয়েছেন, এতই বিবেক দিয়েছেন। হযরত ইব্রাহিম সাল্লাম এক সময় ছিলেন, মুশরিক ছিলেন, হিন্দু ছিলেন। ইব্রাহিম সাল্লামকে আল্লাহ হিদায়াত রেখেছেন। ইব্রাহিম সাল্লাম বলছেন এই যে সূর্য ওঠে কি করে, এই যে সূর্য ওঠে কি হয়, এই সূর্য ওঠে পশ্চিম দিক, পূব দিকতে সূর্য ওঠে, পশ্চিম দিক সূর্য ডুবে। এই সূর্যের সত্তাকে আমাকে যাই সৃষ্টি করছে, আমার সত্তা হলো মনে হয় ভগবান। না, আমার সত্তা ভগবান হতে পারে না। ইব্রাহিম সাল্লামের হেদায়েত কপালে এসে গেছেন। তারপরে বলছেন এই সূর্যের মালিককে, না এই সূর্যের মালিককে দেখবো। তারপরে দেখলেন এই পূব দিক থেকে সূর্য উঠায়, আবার পশ্চিম দিক সূর্য ডোবায়, এর মালিককে দেখবো। এদিকে দেখছেন, সব দিকে ঘুরাইয়া দেখলো মহান সত্তা একজন আছেন, রব্বুল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখালেন, স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম সাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সব গন্ডেল 8টা পরীক্ষাতে ইব্রাহিম সাল্লাম গন্ডেল A+ পেয়েছেন। গন্ডেল A+ 8টা পরীক্ষাতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। 8 পরীক্ষাতে ইব্রাহিম সাল্লাম গন্ডেল A+। ইব্রাহিম সাল্লাম তখন বলছেন ওকে জিজ্ঞাসা করো, এরা তো মারামারি করতে পারে না, এরা কিছু করতে পারে না। তখন ইব্রাহিম সাল্লামকে সবাই মিলে ধরলো। ধরার পর ইব্রাহিম সাল্লামকে বেঁধে ফেলানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে ফেলালো, ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেলা হলো, তার উপরে গাছগুলো কাটা হলো, হাজারো হাজারো পালা, এমন পালা মেরেছেন একবারে আকাশে ঠেকে যাবে সেই এক জব্বর খড়ি জড়াইছে, এর ভিতর আগুন লেগে দিয়েছেন। ওই আগুনের ভিতর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম আগুন আল্লাহর হুকুম মানবে না, না নমরুদের হিবাত মানবে, নমরুদের মানবে আগুন, না আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুমই মানবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, তুমি শান্তিদায়ক হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কোনো সর্দি লাগে না, ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ঠান্ডা দেবার সর্দি যেন লাগে না, এই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত খুলে দেয় নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার উপরে বাবা আজর ঠাকুর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে যুদ্ধ করবে, আল্লাহর পক্ষে কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধ করবে, আর বাবা আজর ঠাকুর আল্লাহর বিপক্ষে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে, আর আল্লাহর পক্ষে যুদ্ধ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, ও ইব্রাহিম, তোমার দল এবং বল্ক, তোমার দল এবং বল্ক, তোমার দল এবং বল্ক। আল্লাহ বলছেন, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে আদেশ করেছে আপনাদেরকে প্রস্তুত নিয়ে থাকতে। কখন কো তোমার আল্লাহর দল কো, তোমার আল্লাহর সেনা কো, তোমার আল্লাহর বাহিনী কো। তখন ইব্রাহিম সাল্লাম বলছেন, আমাকে আল্লাহ বলতে বলেছেন, আমি শুধু বলেছি। তারপরে হাজারো 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 মূষাগুলো চলে এসেছেন, মূষাগুলো চলে এসেছেন আল্লাহর হুকুমে চলে এসেছেন। এই আয়াতটা পাবেন সূরাতুল হামিম সেজদার 24 নম্বর আয়াত। দলিলগুলো নম্বর করে বলতে পারছি না। সূরাতুল হামিম সেজদার 24 নম্বর আয়াত, সূরাতুল হামিম সেজদার হলো 31 নম্বর 32 নম্বর আয়াত। দলিলগুলো লম্বা করে বলা যাচ্ছে না, হামিম সেজদার কয় নম্বর আয়াত? হামিম সেজদার 30 নম্বর 31 32 এদিকে 24, এই কয়েকটা আয়াতে পাবেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। তারপরে এদিকে কি করলেন? তখন হাজারো হাজারো কি চলে এসেছে মশাগুলো চলে এসেছেন। এদিকে যাকে ধরে একটা করে ঢুকে সেখানে ইন্তেকাল করে হাজার হাজারো মানুষ ইন্তেকাল করেন। এদিকে নমরুদ হলো যুদ্ধ ময়দান থেকে পালায় এসেছেন। পালায় আসা করেন, ও বিবি তুমি তাড়াতাড়ি মুসরি টাঙ্গাও, মুসরি টাঙ্গাও। কি হয়েছে? আমাকে যুদ্ধের ময়দানে ভয় লেগেছেন। একটা করে মশা ঢোকে, আর একটা করে মানুষ মরে যায়। আমাকে যুদ্ধের ময়দান থেকে ফেলা এসেছেন। তখন মশারি টাঙ্গা, মশা চলে আসবে। এদিকে স্ত্রী বলছেন, যুদ্ধের কি খবর? তো তাড়াতাড়ি মশারি টাঙ্গা। এদিকে একটা ন্যাংরা মশা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে চলে এসেছেন। এইদিকে ন্যাংরা মশা আসার পরে ন্যাংরা মশা বলছেন, আল্লাহ তুমি আরো হাজার হাজার মশা পাঠাইছেন, ওরা একটা করে ইন্ডাকশন দিতে পেরেছেন, আমি একটাও ইন্ডাকশন দিতে পারলাম না। আল্লাহ আমার একটা শক্তি দাও, আমি যেন নমরুদের নাকের ভেতরে ঢুকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন। এই নাকের ভিতরে দেখবে মাথার মগজের ভিতর ঢুকেছেন, দেখেছেন। এদিকে নমরুদ এদিকে কি করছেন? নমরুদ এদিকে লাফাচ্ছেন, আর বলছেন মাথা টিপো, আর মাথাতে বাড়ি মারো। ঢুকেছে আল্লাহর হুকুমে, ঢুকেছে মশা কার হুকুমে?
কার হুকুমে ঢুকেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মূসা ঢুকেছেন। আল্লাহ আলামিনের নির্দেশে মূসা বের হয়ে যাবে। আল্লাহর হুকুমে মূসা ঢুকেছেন, আল্লাহর হুকুমে মূসা বের হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর হুকুমে মূসা ঢুকেছেন, আল্লাহর হুকুমে মূসাটা বের হয়ে যাবেন। তারপরে এদিকে নমরুদের বাহিনী ছিল, নমরুদের বাহিনীকে বলছেন, ও ও তোমরা বাহিনী আমাকে মারা শুরু করো, জুতা খুলে মারা শুরু করো। সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি? সবচেয়ে নরম জিনিস হলো জুতার তোলা। এই জুতার তোলা দিয়া মারতে 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 8 ঘন্টা করে ডিউটি করে। এদিকে বলছেন নমরুদের যারা বাহিনী, নমরুদের যারা চাকরানি, নমরুদের যারা কর্মচারী, তারা বলছেন, ও নমরুদ, তুই এতদিন আমাদেরকে খুবই জ্বালাইছিস, আজকে তোরে আমি সাইজ করে দেবো। এদিকে থাপড়াতে মশা বের হয় নাই। তারপরে 8 ঘন্টা করে ডিউটি পালন করে মশা বের হয় নাই। পাশে ছিল একটা লোহার মুগুর মাথার ভিতর দিয়েছেন, লোহার মুগুরটা মাথাতে একটা বাড়ি মেরেছেন। তারপরে নমরুদ পৃথিবীতে বিদায় নিয়েছেন। এদিকে একটা মশা নাকের ভিতর বাইরে হয়ে আল্লাহর হুকুমে মশা ঢুকেছেন, আল্লাহর হুকুমে মশা বের হয়ে গেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেন পৃথিবীতে অহংকার দেখাবে, আমার আল্লাহ বলছেন যারা পৃথিবী অহংকার দেখাবে, যারা ক্ষমতা দেখাবে, এদেরকে আমি সাইজ করবো। ন্যাংরা মশা দিয়ে, নমরুদের মশা দিয়ে আমি শেষ করেছি। এদেরকে আমি শেষ করবো আমার উত্তম কৌশল দ্বারা। আমি নমরুদকে শেষ করেছি কি দ্বারা? আমি নমরুদকে শেষ করেছি মশা দ্বারা। আমি নমরুদকে শেষ করেছি কি দে? আমি নমরুদকে শেষ করেছি মশা দ্বারা। আর ফেরাউনকে আমি কি করেছি? ফেরাউনকে নীল নদে, মিশরের নীল নদে আমি ফেরাউনকে শেষ করেছি। ফেরাউনকে শেষ করেছি। ফেরাউনকে ওখানে শেষ করা হয়েছে লোহিত সাগরে। ফেরাউনকে ওখানে মিশরের লোহিত সাগরে ফেরাউনকে শেষ করা হয়েছেন। এই যে নমরুদকে শেষ করা হয়েছেন জুতা মারতে শেষ করা হয়েছেন। আল্লাহর পাইগম্বর বড় সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন 900 বছর। কয় বছর? কালেমার দাওয়াত দিয়েছেন কয় বছর? কালেমার দাওয়াত দিয়েছেন 900 বছর। কালেমার দাওয়াত দিতে এদিকে কোনো মানুষের হেদায়েত হয় নাই। কালেমার দাওয়াত দিতে 900 বছরের ভেতর সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাফেররা তাকে কি করেছিলেন? তার দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দেন। এদিকে নূহ আলাইহিস সালামকে মারতে একটা বস্তা তুলে নিয়ে পাহাড়ের চূড়াদেশে ফেলা দিয়ে আসতেন। পাহাড়ের চূড়াদেশে ল্যাপের ভিতর করে ফেলা দিয়ে চলে আসতেছিলেন। ওর থেকে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এসে আবার কালেমার দাওয়াত দেয়। আবার সেখান থেকে উঠে আসে কালেমার দাওয়াত দেয়। 900 বছরে কয়টা মুসলমান, কয়টা মানুষ তার হাতে কালেমা পড়েছেন? আল্লাহর পাইগম্বর নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু নূহ কালিমুল্লাহর হাতে কয়জন কালেমা পড়েছেন? কালেমা পড়েছেন মাত্র 82 জন। 80 জন কালেমা পড়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। আল্লাহর পাইগম্বর নূহ আলাইহিস সালামের অসহ্য হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। আল্লাহর পাইগম্বর নূহ আলাইহিস সালামের বিরক্ত হয়ে গেছেন। আল্লাহর পাইগম্বর নূহ আলাইহিস সালামের বিরক্ত হয়েছেন। আল্লাহ এই কাফেরের আন্ডা বাচ্চা সব পলাইয়া দাও। আল্লাহ বলছেন, ও নূহ, তুই নৌকা বানা, তুই নৌকা তৈরি কর। তুই কি তৈরি কর? তুই হলো নৌকা বানা। কি বানা? নৌকা বানা। সাইয়েদনা নূহ
আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নৌকা তৈরি করলেন, আল্লাহর হুকুমে নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন 40 রাত একটা গজব শিলা বৃষ্টি ঝড় তুফান পানি 40 দিন লাগানো হলো। এদিকে নৌকা বানালেন, নৌকাতে জোড়াই 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 তুললেন আল্লাহর পাইকম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম জোড়াই জোড়াই তুললেন। নূহ আলাইহিস সালামের বেটা হলো কালেমা পড়েন নাই। যারা কালেমা পড়বে না তারা হলো নবীর, তারা কালেমা পড়বে না, এরা হলো লাইসা বি আহলিক। হে নবী নূহ, আপনার সন্তান হতে পারে, আপনার দল ভক্ত নয়, আপনার পরিবার ভক্ত নয়, আপনার দল ভক্ত নয়, আপনার দল ভক্ত নয়, লাইসা বি আহলিক। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ছেড়ে চলে গেলেন, তার সন্তানকে ছেড়ে চলে গেলেন। এদিকে এক বুড়ি মাকে তোলার মনে ছিল না, এক বুড়ি মাকে তোলার সময় ছিল না। এদিকে নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে চলে গেলেন। আল্লাহ বলছেন, নূহ তোর বেটার কথা মনে হচ্ছে না, তোর বেটা হলো কালেমা পড়ে মুসলমান হয় নাই, তোর বেটা কালেমা পড়ে মুসলমান হয় নাই, তোর বেটা কালেমা পড়ে মুসলমান হয় না। আল্লাহ বলছেন কালেমা পড়ে মুসলমান হয় না, যারা কালেমা পড়ে মুসলমান হয় না তারা হলো বিধর্মী, তাদের ধর্ম নাই। তো আমার এই নূহ, তুমি তোমাকে গালি দেওয়া মানে আমি আল্লাহকে গালি দেওয়া। তোমার সন্তান হতে পারে, তোমার সন্তান তোমার সন্তান তোমার পরিবারের নয়, তোমার পরিবার নয়, লাইসা বিল আহলিক। তুমি এই নূহ, তুমি এই সন্তানকে ভুলে দাও। এদিকে নূহ আলাইহিস সালাম, এদিকে নূহ আলাইহিস সালাম 900 বছর কালেমার দাওয়াত দিয়া 82 জন লোক ইসলাম গ্রহণ করেছেন। কয়জন? 82 জন। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম কি করতে বললেন? নূহ আলাইহিস সালামকে নৌকা বানাতে চলে গেলেন, নৌকা বানালেন, বানায় সবাইকে জোড়াই জোড়াই তুললেন। এদিকে একটা বুড়ির কথা ভুলে গেছেন। 40 দিন 40 রাত আযাব, 40 দিন 40 রাত 40 দিন 40 রাত ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ঝড় তুফান হলো। এদিকে 40 দিন পর পানি থেমে গেল। 40 দিন পর পানি থেমে গেল। আল্লাহর নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, লা তাদারু আলাল কাফিরিনা দাইয়ারা, لا تذر على الكافرين ديارا। আল্লাহ নবী সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, কোন কাফেরের আন্ডা বাচ্চাও যেন একটাও জীবিত যেন না থাকে। লা তাদার আলাল কাফিরিনা দাইয়ারা, কোন কাফের আন্ডা বাচ্চাও যেন একটা বেঁচে না থাকে। তখন নূহ আলাইহিস সালাম ওই বুড়িমার খবর নিয়ে দিয়েছেন, বুড়িমার খবর নিয়ে যাইছেন, বুড়িমা বেঁচে আছে না জীবিত আছে দেখতে গেছেন। তারপরে খবর নিয়ে দরজায় লক করলেন, পর বলছেন, হে বুড়িমা, আপনি এখনো জীবিত আছেন? ও নূহ, নূহ আলাইহিস সালামকে বুড়ি বলছে, ও নূহ, তোমার উম্মতের কথা তুমি মনে ভুলে যেতে পারো, আমি যেই আল্লাহর বান্দি, যেই আল্লাহর গোলাম, যেই আল্লাহর বান্দি, যেই আল্লাহর গোলাম, সেই আল্লাহ আমাকে মনে ভুলে যেতে পারে না। আমার বাড়ির একটাও বালি পর্যন্ত খুলে দেয় নাই, একটা বালি পর্যন্ত খুলে দেয় নাই। যারা আল্লাহকে জপে, যারা আল্লাহর নাম স্মরণ করে, যারা আল্লাহর নাম স্মরণ করে, যারা জিকির করে, যারা আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর দাসত্ব করে, তাদের একটাও ক্ষতি হবে না। তোমার উম্মতের কথা তুমি মনে ভুলে যেতে পারো। যিনি আমাকে বানাছেন, যিনি আমাকে বানাছেন, তিনার আমি হুকুম মানে, তিনার আমি ইবাদত করি, সেই আল্লাহর বান্দি আমি, সেই আল্লাহর বান্দি আমি, সেই আল্লাহর বান্দা আমি। আমাকে আল্লাহ কোনো সময় মনে ভুলে যেতে পারে না। কোনো মুমিন বান্দার
চুল এক পশম পর্যন্ত ক্ষতি হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও। তোমার ইসলামের এতটুকু ভালো লাগছে মানছি, এতটুকু ভালো লাগছে মানছি না, তাহলে হবে না। তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় ইসলাম অহংকার। তোমরা অহংকার করে জমিনে চলো না। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার করে জমিনে চলো না। জমিনে অহংকার কার? আল্লাহর। তোমরা জমিনে অহংকার করে চলো না। অহংকার কার? আল্লাহর। ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহর ক্ষমতা, আল্লাহর অহংকার, সব কিছু আল্লাহ চলতে পারে, কোনো মানুষের অহংকার নাই। আমরা এখন মানুষ, আমাদের অহংকার আছে না নাই? চাকরাজীবীর চাকরির অহংকার আছে না নাই? মাস্টার, স্কুলের মাস্টারের অহংকার আছে না নাই? এদিকে যাদের পোশাক নতুন তাদের অহংকার আছে না নাই? যাদের একটা চেহারা ভালো তাদের অহংকার আছে না নাই? অবশ্যই আছে। তোমরা অহংকার করে জমিনে চলো না। অহংকার করে চলবে জমিনে একমাত্র আল্লাহ। আমার নির্ধারিত সময় শেষ। আমার বলার ভিতর ভুল থেকে যদি হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।